ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। গাড়ির উইন্ডোর গ্লাস নামানোর সাথে সাথেই একটা পচা গন্ধ নাকে এলো। সেই মহিলাটি জানালার ভেতর দিয়ে ওনার মাথাটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। তার সোনালি চুলগুলো আপুর কাঁধ ছুঁয়ে গেল। সে আমার দিকে ওনার লম্বা হাড় চিড়চিড়ে আঙুল দিয়ে ইশারা করে আপুর দিকে তাকিয়ে বলল, এখন মাহানুরকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ওকে তৈরি রেখো বাঁচাধন। তার কণ্ঠস্বর ছিল ভাঙা আর ফ্যাঁস ফ্যাঁসে, যেন বহুদূর থেকে ভেসে আসছে। কে সেই সোনালি চুলের বামন মহিলা? আমার নাম মাহানুর। আমি যদি বলি যে আমার জন্মের আগে থেকেই আমার উপর এক জিনের ছায়া বা আমি পজেস ছিলাম, তাহলে মোটেও সেটা ভুল বলা হবে না। আমার আম্মু বিয়ের পর যে বাড়িতে বউ হয়ে এসেছিলেন, সেই পরিবারটি খুব বেশি বড় ছিল না। আমার দাদির 3 ছেলে ছিল। বড় 2 ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর দাদি বাড়ির ওপরের 2টি ফ্লোর বড় 2 ছেলেকে দিয়ে তাদের এক প্রকার আলাদা করে দিয়েছিলেন। সেই হিসেবে এই 3 তলা বাড়িটির নিচতলা আমার আব্বু আর আম্মুর ভাগে পড়েছিল, যেখানে আমার দাদি আম্মুর সাথেই থাকতেন। আমার আব্বু ছিলেন সেই সব পুরনো ধাঁচের পুরুষদের মতো, যারা সংসারের কোনো সমস্যা বা জটিলতা ততক্ষণ বুঝতে চাইতেন না যতক্ষণ না পানি মাথার ওপর দিয়ে গড়িয়ে যায়। আমাদের দাদি আব্বুকে এক প্রকার আঁচলে বেঁধে রেখেছিলেন। ছেলেবেলা থেকে অতিরিক্ত আদর আর ভালোবাসা দিয়ে দাদি আব্বুকে জীবনে কঠিন বাস্তবতা ও কঠোরতা থেকে একদম উদাসীন করে তুলেছিলেন। আব্বু মায়ের কথার বাইরে এক চুলও নড়তেন না। দাদির স্বভাব ছিল এমন যে তিনি বাইরের কাজগুলো নিজের হাতে সামলাতেই পছন্দ করতেন। অন্য কারো কেনাকাটা বা অন্য কারো পছন্দ করা জিনিস ওনার কখনোই মন মতো হতো না। তাই দাদি যেখানেই যেতেন আম্মুকে নিয়ে যেতেন। এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে বহু বছর আগে। একদিনের কথা, আমাদের দাদি বাজার থেকে কিছু ওড়না রং করাবেন বলে ঠিক করলেন। যেমন ভাবা তেমন কাজ। তিনি আম্মুকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হলেন। দাদির বাসা থেকে মার্কেটের দূরত্ব খুব একটা বেশি ছিল না, আবার একদম কাছেও ছিল সেটাও বলা যাবে না। সাধারণত রিকশায় যাওয়া আসা করতে হতো, কিন্তু সমস্যা হলো সেদিন শহরে ছিল ভয়াবহ পিকেটিং আর হরতাল। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া বা রিকশা কিছুই চলছিল না। তাই বাধ্য হয়ে দাদি আর আম্মুকে পায়ে হেঁটেই মার্কেটে যেতে হয়েছিল। প্রচন্ড গরমের দিন ছিল। একে তো রোদের তীব্র তাপ, তার উপর হেঁটে হেঁটে মার্কেটে যাওয়া এবং কাজ শেষ করে ফেরা, সবকিছু মিলিয়ে দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ফেরার পথে ওনারা দুজনেই গরমে আর তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন। তখন দাদি আর আম্মু সিদ্ধান্ত নিলেন যে রাস্তার ধারের কোনো দোকান থেকে একটু দুধ, সোডা বা ঠান্ডা কিছু পান করবেন। ওনারা এমন একটি দোকানের সামনে দাঁড়ালেন যার ঠিক পাশেই ছিল আবর্জনার এক বিশাল স্তূপ। ময়লার দুর্গন্ধে সেখানে টেকা দায় ছিল, কিন্তু তৃষ্ণার্ত থাকায় ওনারা অতটা খেয়াল করেননি। আমার আম্মুর তখন নতুন নতুন বিয়ে হয়েছে। তিনি সারাক্ষণ আতর বা সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন। গায়ে দামি পারফিউম আর আতরের সুবাস সব সময় থাকত। ওনারা যখন সেই দোকানের সামনে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং ঠান্ডা পানীয় পান করছিলেন, ঠিক তখনই মাগরিবের আযান শুরু হয়ে গেল। চারপাশে দিনের আলো নিভে গিয়ে ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল। দোকানদার দেখল যে 2 মহিলা গরমে একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়েছেন। তাই তিনি দয়ার বশবর্তী হয়ে দোকানের সামনে 2টি প্লাস্টিকের চেয়ার পেতে দিলেন। আম্মু আর দাদি যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটছিলেন, তাই ওনারা কৃতজ্ঞ ভরে সেই চেয়ারে বসে পড়লেন।
পানীয় খাওয়া শেষ হলে দোকানদার তাদের বাড়ি ফেরার জন্য একটি শর্টকাট রাস্তার খোঁজ দিলেন। উনি বললেন, আপনারা মেইন রোড দিয়ে ঘুরে না গিয়ে এই গলি দিয়ে যান, তাহলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবেন। দোকানদার যে শর্টকাট রাস্তাটি দেখিয়ে দিয়েছিল সেটি মূলত একটি সরু এবং অত্যন্ত নোংরা গলি। গলির দুপাশে ছিল ময়লা আর আবর্জনায় ছড়াছড়ি। কিন্তু দাদির মাথায় তখন নামাজের চিন্তা। তিনি মাগরিবের নামাজ কাজা হয়ে যাবে এই ভয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইলেন। তাই তিনি দোকানদারের দেখানো সেই শর্টকাট পথেই হাঁটা শুরু করলেন। আম্মু বলেন, সে সময় তিনি নাকের ওপর ওড়নার কাপড় চেপে ধরে সেই দুর্গন্ধযুক্ত নোংরা গলি দিয়ে হাঁটছিলেন। গলিটি ছিল বেশ অন্ধকার এবং জনমানবহীন। হঠাৎ করেই আম্মুর মনে হলো কেউ যেন ওনার পিঠের ওপরে সজোরে থাবা বা থাপ্পড় বসিয়ে দিল। আঘাতটা এতটাই ভারী আর তীব্র ছিল যে আম্মু চমকে উঠলেন। তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কারণ গলিটা সেই মুহূর্তে একদম শুনশান ছিল। আশপাশে কোনো মানুষজন ছিল না। পিঠে সেই ভারী হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথেই আম্মুর শরীর দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে শুরু করলো। ভয়ের এক শীতল স্রোত ওনার শির দ্বারা বেয়ে নেমে গেল। আম্মু ঝটপট এদিক ওদিক এবং পেছন ফিরে তাকালেন, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে কাউকেই দেখা গেল না। কোনো মানুষ, কোনো প্রাণী, কিচ্ছু না, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। এদিকে দাদি বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন। আম্মু নোংরা আর আবর্জনা বাঁচিয়ে যতটা দ্রুত সম্ভব দাদির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছিলেন। দাদি যেন ঠিক ততটাই দ্রুত গতিতে আরো সামনে এগিয়ে যাচ্ছিলেন। আম্মুর মনে হচ্ছিল এই গলি যেন আর শেষ হতেই চাইছে না। রাস্তার নোংরা পরিবেশ, সন্ধ্যার অন্ধকার আর পিঠের ওপর সেই অদৃশ্য হাতের স্পর্শ সব মিলিয়ে আম্মুর দম বন্ধ হয়ে আসছিল। আম্মুর তখন আফসোস হচ্ছিল, কেন ওনারা ওই দোকানদারের কথা শুনে এই অদ্ভুত গলি দিয়ে আসতে গেলেন। অবশেষে গলিটা শেষ হলো। দাদি হন হন করে দ্রুত পায়ে সামনে হেঁটে যাচ্ছিলেন, আর আম্মু ওনার পেছনে পেছনে দৌড়ানোর মতো করে হাঁটছিলেন। আম্মু বেশ কয়েকবার চেষ্টা করলেন দাদিকে ডাকার জন্য, যাতে দাদি একটু দাঁড়ান বা আস্তে হাঁটেন, কিন্তু অদ্ভুত এক কারণে আম্মুর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছিল কেউ যেন ওনার গলাটা চেপে ধরে রেখেছে। অনেক কষ্টে আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে সেই রাস্তা শেষ হলো, এবং ওনারা যখনই নিজেদের বাসার গলিতে প্রবেশ করলেন তখনই আম্মুর মনে হলো যেন ওনার আর দাদির মাঝখানে সেই বিশাল দূরত্বটা হঠাৎ করেই কমে এসেছে। অথচ গলিটা পার হওয়ার সময় মনে হচ্ছিল দাদি মাইলের পর মাইল দূরে চলে যাচ্ছেন। দাদি আর আম্মু প্রায় একই সময় বাড়ির গেটে পৌঁছালেন। আম্মুর গলা তখন ভয়ে আর আতঙ্কে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরে ঢুকে এক গ্লাস পানি খেয়ে একটু ধাতস্থ হয়ে আম্মু দাদিকে জিজ্ঞেস করলেন, আম্মা, আপনি তো একবারও পেছনে ফিরে দেখলেন না যে আমি আপনার সাথে আছি কিনা? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। দাদি অবাক হয়ে বললেন, আরে তুমি সব কি বলছো? তুমি তো আমার সাথেই ছিলে, আমার ঠিক পেছনেই। আমি তো অনুভব করছিলাম তুমি আসছো। দাদির এই কথা শুনে আম্মু অবাক হয়ে গেলেন। দাদির তখন নামাজের তাড়া ছিল বলে তিনি হয়তো ততটা খেয়াল করেননি, কিন্তু আম্মুর শরীর তখন ভেতর থেকে ভেঙে আসছিল। তিনি নিজের শারীরিক অবস্থা দেখে নিজেই অবাক হচ্ছিলেন। মনে হচ্ছিল ওনার শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে। বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই আম্মুর শরীরে প্রচন্ড জ্বর এলো। জ্বরের তীব্রতা এতটাই বেশি ছিল যে আম্মু শীতে ঠক ঠক করে কাঁপছিলেন। থার্মোমিটারে মাপা হলে দেখা গেল 103 বা 4 ডিগ্রি জ্বর। দাদি বাসার অন্যরা আম্মুর মাথায় জলপট্টি দিলেন, ঠান্ডা পানি দিয়ে গা মুছিয়ে দিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। ডাক্তার দেখানো হলো, ওষুধ খাওয়ানো হলো, তবু জ্বর কমার কোনো নামগন্ধ নেই। কোনো ওষুধে যেন কাজ করছে না শরীরে। টানা 3 দিন পর্যন্ত আম্মুর এই ভয়াবহ জ্বর ছিল।
এই 3 দিনের মাথায় জ্বরের ঘোরে অর্ধ চেতন অবস্থায় আম্মু এক অদ্ভুত ও ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, যা বাস্তব নাকি কল্পনা তা বোঝা দেয়। তিনি দেখলেন তিনি একটি হাসপাতালের বেডে শুয়ে আছেন। ওনার কোলে একটি ফুটফুটে বাচ্চা। আম্মু সেই বাচ্চাটির দিকে তাকিয়ে ভীষণ খুশি। ওনার মাতৃ হৃদয় আনন্দে ভরে উঠেছে। ঠিক তখনই কোত্থেকে এক বামন বা খুব ছোটখাটো উচ্চতার এক মহিলা সেখানে উপস্থিত হলো। সেই মহিলার চুলগুলো ছিল সোনালী রঙের এবং খুব এলোমেলো ভাবে ছড়ানো। চুলের কারণে ওনার মুখটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না। মুখটা চুলের আড়ালে ঢাকা ছিল। সেই অদ্ভুত মহিলাটি আম্মুর কাছে এলো এবং আম্মুর কোলের সেই বাচ্চাটিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলো। প্রথম দিকে আম্মু বুঝতে পারছিলেন না যে এই মহিলা কেন ওনার বাচ্চার উপরে চড়াও হয়েছে। তিনি ভাবছিলেন হয়তো মহিলাটি বাচ্চাটিকে আদর করতে চাইছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই মহিলার আচরণ আক্রমণাত্মক হয়ে উঠল। সে বাচ্চাটিকে জোর করে আম্মুর কোল থেকে ছিনিয়ে নিতে চাইল। আম্মু প্রাণপণ শক্তি দিয়ে তাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই বামন মহিলাটি নাছোড়বান্দা। সে বারবার ফিরে আসছিল এবং বাচ্চাটিকে কেড়ে নেয়ার জন্য ধস্তাধস্তি করছিল। আম্মু সেই আধা ঘুম আধা জাগরণ অবস্থায় বা জ্বরের ঘোরেই চিৎকার করতে শুরু করলেন। ওনার চিৎকার শুনে বাসার সবাই দৌড়ে এলো। আম্মুর শরীর তখন ঘামে ভিজে একাকার, চোখ মুখ ভয়ে লাল হয়ে আছে। তিনি বারবার বিড়বিড় করে বলছিলেন, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি নিতে দেব না। বাসার সবাই, বিশেষ করে আব্বু, তখন আম্মুকে শান্ত করার চেষ্টা করলেন। ওনারা বললেন, কোন বাচ্চার কথা বলছো তুমি? আমাদের এখনো কোনো বাচ্চা হয়নি, তুমি জ্বরের ঘোরে আবল তাবল বকছো। সেই সময় আম্মুর এই মানসিক অবস্থাকে সবাই জ্বরের প্রলাপ বলেই ধরে নেয়। ওনারা ভেবেছিলেন অতিরিক্ত জ্বরের কারণে হয়তো মস্তিষ্ক এইভাবে প্রভাবিত হয়েছে। তিনি অদ্ভুত সব জিনিস দেখছেন। 3 দিন পর আম্মুর জ্বর কিছুটা কমলো বটে, কিন্তু সেই সোনালী চুলের মহিলার স্মৃতি আম্মুর মন থেকে মুছল না। আম্মু বারবার বলতেন, আমি নিজের চোখে দেখেছি, এটা স্বপ্ন ছিল না, ওই মহিলা সত্যি সত্যি এসেছিল। কিন্তু বাসার কেউ ওনার কথায় গুরুত্ব দিত না। সবাই যুক্তি দেখালো, যদি সত্যিই আসতো তবে বাচ্চাটা কোথায়, যাকে সে নিতে চাইছে? তোমার তো এখনো বাচ্চাই হয়নি। অগত্যা আম্মু চুপ হয়ে গেলেন, কিন্তু মনের ভেতরে ভয়টা রয়েই গেল। সময়ের সাথে সাথে সেই ঘটনার রেশ কিছুটা কাটল। এর 3 মাস পর আম্মু আব্বুকে সেই সুসংবাদটি দিলেন, ওনাদের ঘরে নতুন অতিথি আসছে। এই খবরে সম্পূর্ণ পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। দাদি, আব্বু সবাই খুশি। সময় গড়িয়ে যেতে লাগলো। গর্ভাবস্থায় প্রথম কয়েকটা মাস বেশ ভালোভাবেই কাটলো। কোনো উল্লেখযোগ্য ঝামেলা হলো না। সবাই ভেবেছিল পেছনের সেই খারাপ সময়টা হয়তো কেটে গেছে, কিন্তু বিপত্তিটা আবার ফিরে এলো 6ষ্ঠ মাসে। একদিন গভীর রাতে আম্মু হঠাৎ ধড়ফড় করে ঘুম থেকে জেগে উঠলেন। বুকটা ভয়ের চোটে লাফাচ্ছিল। সম্পূর্ণ ঘর তখন অন্ধকারে ডুবে আছে, কিন্তু ঘরের যে জানালাটি রাস্তার দিকে বা গলির দিকে খোলে, সেই জানালা দিয়ে বাইরের ল্যাম্প পোস্টের আবছা আলো ভেতরে আসছিল। সেই আধো আধো অন্ধকারে আম্মু দেখলেন ওনার পায়ের কাছে সেই একই মহিলা দাঁড়িয়ে আছে। সেই ছোটখাটো উচ্চতা, পরনে ধপধপে পোশাক আর সোনালী চুল। মহিলাটি আম্মুর দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, তাই ওনার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু ওনার দীর্ঘ সোনালী চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত ছড়িয়েছিল। চোখ খোলার সাথে সাথেই আম্মু তাকে চিনতে পারলেন। ভয়ে আম্মুর গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তিনি নড়াচড়াও করতে পারছিলেন না। আব্বু পাশেই ঘুমাচ্ছিলেন, কিন্তু আম্মু তাকে ডাকতে বা ধাক্কা দিয়ে জাগাতে পারছিলেন না। আম্মু বলেন, ওনার মনে হচ্ছিল তিনি যেন ওই সিচুয়েশনের মধ্যে জমে গিয়েছেন। কোনো অদৃশ্য শক্তি তাকে প্যারালাইজড করে দিয়েছে। আম্মুর চোখের সামনেই সেই মহিলাটি ধীরে ধীরে নড়ল। তার হাতের ভঙ্গি বা বাহুর অবস্থান দেখে মনে হচ্ছিল সে ওনার কোলের কোনো বাচ্চাকে ধরে রেখেছে। তার
তারপর সে খুব ধীর পায়ে জানালার দিকে বা দরজার দিকে এগিয়ে গেল এবং আম্মুর চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল। তার অদৃশ্য হয়ে যাওয়ার পরে আম্মুর নিজের অবস্থান আম্মু ফিরে পেলেন। তিনি বুঝতে পারলেন তিনি কি দেখেছেন। এই সেই মহিলা যাকে কয়েক মাস আগে জ্বরের ঘোরে তিনি প্রথম দেখেছিলেন। পার্থক্য শুধু একটাই, তখন তিনি আধো ঘুমেছিলেন আর এখন তিনি সম্পূর্ণ জেগে। আব্বুকে ঘুম থেকে তুলে আম্মু সবকিছু খুলে বললেন, কিন্তু আব্বু বরাবরের মতোই আম্মুকে বুঝালেন, তুমি নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছ। গর্ভাবস্থায় এরকম অনেক চিন্তা মাথায় আসে, এসব নিয়ে ভেবো না, ঘুমাও। আম্মু আব্বুকে কিভাবে বোঝাবেন এটা কোনো স্বপ্ন ছিল না। তিনি তো নিজের রক্ত মাংসের চোখে এই দৃশ্য দেখেছেন। এই ঘটনার পর থেকে আম্মুর চেহারা ও স্বাস্থ্যের অবনতি শুরু হলো। আম্মু ছিলেন দেখতে অত্যন্ত ফর্সা, কিন্তু ধীরে ধীরে ওনার গায়ের রং কালো হতে শুরু করলো। এটা কোনো সাধারণ রোদে পোড়া কালচে ভাব না, মনে হতো যেন আগুনে ঝলসানো কোনো আভা বা ভাটার আগুনে পোড়ানো ইটের মতো তামাটে কালচে বর্ণ। ওনার সেই সুন্দর লাবণ্যময় চেহারাটা নষ্ট হয়ে যেতে লাগলো। একই সাথে আম্মু ওনার কানের কাছে ফিসফিসানি শুনতে শুরু করলেন। মনে হতো কোনো মহিলার কণ্ঠস্বর খুব কাছ থেকে ওনার কানে কানে কিছু বলছে। প্রথম দিকে শব্দগুলো অস্পষ্ট ছিল, কিছুই বোঝা যেত না, কিন্তু আস্তে আস্তে শব্দগুলো পরিষ্কার হতে শুরু করলো। আম্মুর প্রায়ই মনে হতো কেউ যেন ওনার কানের কাছে বারবার বলছে, মামনি, মামনি। আম্মু অতিষ্ঠ হয়ে আব্বুকে বলতেন, শোনো, এই আওয়াজটা আমাকে ঘুমোতে দেয় না, আমাকে শান্তি দেয় না। আব্বু বিরক্ত হয়ে বলতেন, এসব তোমার মনের ভুল, ডাক্তার দেখাও আর বিশ্রাম নাও। দাদি বা আব্বু কেউই আম্মুর এই মানসিক বা শারীরিক যন্ত্রণাকে আমল দিলেন না। ওনারা ভাবতেন প্রেগন্যান্সির সময় হরমোনাল চেঞ্জের কারণে এইসব হয়েই থাকে। অবশেষে সেই দিনটি ঘনিয়ে এলো। ডাক্তার আম্মুকে যে ডেট দিয়েছিলেন তার ঠিক 1 সপ্তাহ আগের কথা। তখন বর্ষাকাল ছিল। ঢাকা শহরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দিনটি ছিল মঙ্গলবার। আকাশ কালো মেঘে ঢাকা। সকাল থেকেই সূর্যের দেখা নেই। বিকেলের দিকে বৃষ্টির তোড় আরো বেড়ে গেল। অবস্থা এমন হলো যে ঢাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেল। ড্রেনের নোংরা পানি উপচে রাস্তা ডুবে যেতে লাগলো। এমনকি নিচু এলাকার বাসা বাড়িতেও পানি ঢুকতে শুরু করলো। আমাদের দাদির বাসাটা অবশ্য একটু উঁচুতে ছিল, তাই ঘরে পানি ঢোকেনি, কিন্তু চারপাশের অবস্থা ছিল ভয়াবহ। হঠাৎ করেই আম্মুর পেন ওঠা শুরু করলো। সময়টা ছিল খুবই খারাপ। বাইরে তুমুল ঝড় বৃষ্টি, রাস্তায় বুক সমান পানি। এমন অবস্থায় আম্মুকে কিভাবে হাসপাতালে নেওয়া হবে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। কোনো রিক্সা, সিএনজি বা অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। আব্বু দিশেহারা হয়ে এদিক ওদিক ফোন করতে লাগলেন। অবশেষে অনেক কষ্টে একটা গাড়ির ব্যবস্থা হলো, কিন্তু রাস্তায় বেরিয়ে পদে পদে বিপদে পড়তে হলো। কোথাও পানি এত বেশি ছিল যে মনে হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাবে। গাড়ির সাইলেন্সার পাইপে পানি ঢুকে বাইক বন্ধ হয়ে রাস্তার মাঝে মানুষ দাঁড়িয়ে আছে, এমন দৃশ্য চারিদিকে। আম্মু বলতেন, সেদিন রাতে আমার মনে হয়েছিল আমি আর বাঁচব না। এদিকে অসহ্য যন্ত্রণা আর অন্যদিকে এই প্রাকৃতিক দুর্যোগ। আমার মনে হচ্ছিল আজই আমার শেষ দিন। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। আমাকে এই পৃথিবীতে আসতেই হতো। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অবশেষে আম্মু আমাকে জন্ম দিলেন। কিন্তু আমাকে যখন নার্স বা ডাক্তাররা আম্মুর কোলে দিলেন, তখন আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি দেখতে না আম্মুর মতো হয়েছিলাম না আব্বুর মতো। আমার গায়ের রং ছিল ধপধপে ফর্সা, আর তার চেয়েও বড় কথা, আমার মাথায় ছিল সোনালী রঙের চুল। আমাদের পুরো বংশে দাদির দিকে বা নানুর দিকে কারো সোনালী চুল ছিল না, সবাই কালো চুলের অধিকারী। এই সোনালী চুলওয়ালা বাচ্চা দেখে আম্মু বিস্মিত হয়েছিলেন। তখন আম্মু ওষুধের প্রভাবে কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ওনাকে হাসপাতালের কেবিনে বা ওয়ার্ডে শিফট করা হয়েছিল। আমি ওনার পাশেই একটি ছোট বেড বা কটে শুয়েছিলাম। হঠাৎ আম্মুর চোখ খুলে গেল। ওনার দৃষ্টি আমার দিকে পড়ল। উনি যা দেখলেন
তাতে ওনার রক্ত হিম হয়ে গেল। উনি দেখলেন সেই সাদা পোশাক পরা ছোটখাটো সোনালী চুলের মহিলাটি আমার কটের উপরে ঝুঁকে আছেন। ওনার সোনালী চুলগুলো আমার কটের ভেতর পর্যন্ত পড়েছে, আর সেই চুলের কয়েক গোছা আমার ছোট্ট শরীরটাকে স্পর্শ করছে। এবার আম্মু মহিলাটির মুখ স্পষ্ট দেখতে পেলেন। ওনার গায়ের রং ছিল একদম ফ্যাকাশে সাদা, তবে সেটা কোনো জীবিত মানুষের ফর্সা রং নয়, বরং মর্গে রাখা মৃতদেহের মতো নীলাভ সাদা, ঠিক যেন অনেক দিন ধরে বরফের মধ্যে রাখা কোনো লাশ। এতদিন আম্মু তাকে শুধু ছায়ার মতো বা পেছন থেকে দেখে এসেছিলেন, কিন্তু আজই প্রথম তিনি তাকে সামনাসামনি দেখলেন। আম্মু বুঝতে পারলেন এই সেই মহিলা যে এতদিন ধরে তাকে ভয় দেখাচ্ছে। তিনি চিৎকার করে নার্স বা ডাক্তারদের ডাকতে চাইলেন, বলতে চাইলেন ওই মহিলাকে যেন ওরা আমার কাছ থেকে সরিয়ে দেয়, কিন্তু বরাবরের মতো এবারও আম্মুর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ঠিক সেই মুহূর্তেই কেবিনের দরজা খুলে আব্বু ভেতরে ঢুকলেন। আব্বু যখনই আমার কটের কাছাকাছি এগিয়ে গেলেন, আম্মু দেখলেন সেই মহিলাটি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। চোখের পলকে সে আবছা হয়ে একদম অদৃশ্য হয়ে গেল। আম্মু নিজেকে ভীষণ অসহায় মনে করতে লাগলেন এবং ডুকরে কেঁদে উঠলেন। আব্বু কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? আম্মু আব্বুকে সব খুলে বললেন, কিন্তু আব্বু এবারও বিরক্ত হলেন। তিনি বললেন, তুমি আবার শুরু করলে? এখানে নার্স ডাক্তার এত মানুষ, কেউ কিছু দেখলো না, তুমি দেখে ফেললে। এসব বোনের ভুল, ওষুধ খেয়ে ঘুমাও। আম্মু তখন মরিয়া হয়ে পাশের বেডের এক মহিলা আর ডিউটি নার্সকে জিজ্ঞেস করলেন, আপনারা কি আমার বাচ্চার কটের পাশে সোনালী চুলের কোনো মহিলাকে দেখেছেন? ওনারা সবাই অবাক হয়ে মাথা নাড়ল, বলল, না তো, আপনি আর আপনার বাচ্চা তো অনেকক্ষণ ধরে এখানে একাই ছিলেন, অন্য কেউ তো আসেনি। আম্মু তখন চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন এই লড়াইটা তাকে একাই লড়তে হবে, কাউকে বিশ্বাস করানো যাবে না। আমার জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত আম্মু মাঝে মাঝে সেই ছায়া মূর্তিটিকে আমার আশেপাশে দেখতে পেতেন, কখনো ঝাপসা, কখনো স্পষ্ট। তিনি সবসময় আতঙ্কে থাকতেন, কখন জানি আমার কোনো ক্ষতি হয়ে যায়। আমাদের মহল্লার এক বয়োজ্যেষ্ঠ মহিলা, যিনি এসব বিষয়ে কিছুটা বুঝতেন, তিনি আম্মুকে পরামর্শ দিলেন, বাচ্চাকে কখনো একা রেখো না, বাচ্চার বালিশের পাশে লোহা, ছুরি বা নেল কাটার জাতীয় কিছু রেখো, আর পারলে কোনো হুজুরের কাছ থেকে তাবিজ করিয়ে নাও। আম্মু ওনার কথা শুনে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটা তাবিজ বা রক্ষা কবচ এনে আমার গলায় পরিয়ে দিলেন। আশ্চর্যের বিষয় হলো, সেই তাবিজ পরানোর পর থেকে সব উৎপাত যেন জাদুর মতো বন্ধ হয়ে গেল। আমার বয়স যখন 17 বছর হলো, এই দীর্ঘ 17 বছর বয়সে আম্মু আর কখনোই সেই মহিলাকে দেখেননি বা ওনার উপস্থিতি অনুভব করেননি। আমাদের জীবন একদম স্বাভাবিক গতিতে চলতে লাগলো। আম্মু পুরনো সেই ভয়াবহ স্মৃতিগুলো একেবারে ভুলে গিয়েছিলেন, কিন্তু আম্মু মাঝে মাঝেই আমার সোনালী চুলগুলো আঁচড়ে দেওয়ার সময় দীর্ঘশ্বাস ফেলে বলতেন, জানি না কেন তোর এই সোনালী চুলগুলো পিঠময় ছড়িয়ে থাকতে দেখলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমার রূপ লাবণ্য ছিল চোখে পড়ার মতো। আমি যেখানেই যেতাম মানুষ আমাকে তাকিয়ে দেখত। আত্মীয় স্বজন বা পরিচিত মহলে অনেকেই তাদের ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ করত, কিন্তু সমস্যা হলো আমার 17 বছর বয়সে পা দেওয়ার পর আমার জন্য যখনই কোনো বিয়ের প্রস্তাব আসতো বা বিয়ের কথা এগোতো, ঠিক তখনই আমার শরীর অদ্ভুতভাবে খারাপ হয়ে যেত। সামান্য জ্বর বা মাথা ব্যথা নয়, আমি রীতিমতো বিছানায় পড়ে যেতাম। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারতেন না, আমি বিছানা থেকে ওঠার শক্তিটুকুও পেতাম না। আর ঠিক এই সময়ে আমি আবার সেই উপস্থিতি অনুভব করতে শুরু করলাম। আমার মনে হতো কেউ সবসময় আমার সাথে আছে, কারো ভারী তপ্ত নিঃশ্বাস আমার ঘাড়ে বা পিঠে আমি অনুভব করতাম। মাঝে মাঝে ঘুমের মধ্যে মনে হতো কেউ খুব আলতো করে আমার চুলে বিলি কেটে দিচ্ছে, আমার কপাল ছুঁয়ে দিচ্ছে। আমি ধরফর করে চোখ খুলে তাকাতাম, কেউ নেই। আমি ভাবতাম হয়তো আম্মু এসেছিলেন, কিন্তু আম্মুকে জিজ্ঞেস করলে তিনি অবাক হয়ে বলতেন, না তো, আমি তো আসিনি।
আমার শারীরিক ও মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। সারাক্ষণ মাথা ব্যথা করত, শরীরের ভেতর থেকে সজীবতা বা প্রাণ শক্তি যেন কেউ শুষে নিচ্ছিল। আমি সবসময় ক্লান্ত ও অবসাদগ্রস্ত থাকতাম। এই পরিস্থিতির মধ্যেই আমার জন্য খুব ভালো একটি বিয়ের প্রস্তাব এলো। ছেলে এবং ছেলের পরিবার সবকিছুই আম্মু আর আব্বুর খুব পছন্দ হলো। ওনারা এক প্রকার পাকাপাকি কথা বলেই ফেললেন। যেদিন আমার এঙ্গেজমেন্ট বা আংটি বদল হওয়ার কথা, সেদিন সকাল থেকেই আমার শরীরটা খুব খারাপ হতে শুরু করলো। সন্ধ্যাবেলায় মেহমানরা যখন বাড়িতে এলেন, তখন আমি জ্বরে পড়ছি। আমার বুকটা এত জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। আমি অস্থির হয়ে কখনো পানি খাচ্ছিলাম, কখনো শুয়ে পড়ছিলাম, আবার উঠে বসছিলাম। কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। রাত যত গভীর হচ্ছিল, আমার কষ্ট তত বাড়ছিল। সেই রাতে আমি প্রথমবারের মতো আমার নিজের ছায়ার সাথে আরেকটা ছায়া দেখতে পেলাম। আমি যেদিকেই যাচ্ছিলাম, মেঝের উপর পড়া আমার ছায়ার সাথে একটি ছোটখাটো অবয়বের ছায়াও আমার সাথে চলছিল। সেই অসুস্থ শরীর নিয়েই আমাকে জোর করে সাজিয়ে ড্রয়িং রুমে বসানো হলো। আমার কাছে মনে হচ্ছিল এই এঙ্গেজমেন্ট বা আংটি বদলের অনুষ্ঠানটি আমার জন্য এক বিশাল বোঝা। সবার হাসি আনন্দ আমার কাছে অসহ্য লাগছিল। অবশেষে কোনো রকমে আমাকে আংটি পরানো হলো। কিন্তু আমি জানতাম না এই আংটি পরানোর পর আমার জীবনে কি ভয়াবহ দুর্ভোগ অপেক্ষা করছে। আমি যেখানে বসেছিলাম সেখানে আমার প্রচন্ড গরম লাগছিল। মনে হচ্ছিল চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসছে, আমার দম আটকে আসছিল। আম্মু আমার এই অস্থির অবস্থা দেখে আমাকে সেখান থেকে তুলে ভেতরের রুমের দিকে নিয়ে যেতে চাইলেন। ড্রয়িং রুম থেকে ভেতরের রুমে যাওয়ার পথেই আমাদের রান্নাঘর। পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, তাই আমি পানি খাওয়ার জন্য রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে তখন আমার চাচি কাজ করছিলেন। ওনার হাতে ছিল ধোঁয়া ওঠা গরম পানির একটা কেটলি। সম্ভবত মেহমানদের জন্য চা বানাবেন বলে পানি ফোটাচ্ছিলেন। তিনি চুলার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। আমি যখনই ওনার পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই উনি হঠাৎ করে কেটলি হাতে পেছন দিকে ঘুরলেন। মুহূর্তের অসতর্কতায় আমার সাথে ওনার প্রচন্ড ধাক্কা লাগলো, আর সাথে সাথেই কেটলির সেই টকবগে ফোটানো গরম পানি ছিটকে এসে পড়ল আমার সেই হাতের ওপর, যেখানে মাত্র কিছুক্ষণ আগে আংটি পরানো হয়েছিল। আমি মুখ দিয়ে আকাশ ফাটা আর্তনাদ করে উঠলাম। যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। গরম পানিতে আমার চামড়া এমন ভাবে পুড়ে গেল যে এঙ্গেজমেন্ট রিংটা আমার আঙুলের ফুলে ওঠা মাংসের ভেতর গেঁথে গেল। সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর। আঙুলের মাংস গলে আংটিটা হাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আমাকে দ্রুত ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তাররা যখন সেই আংটিটা আমার আঙুল থেকে কেটে বের করছিলেন, সেই সময়ে আমি যে কি পরিমাণ শারীরিক যন্ত্রণা সহ্য করেছি তা বলে বোঝানো সম্ভব নয়। মনে হচ্ছিল যেন কেউ জীবন্ত অবস্থায় আমার আঙুল কেটে ফেলছে। কিন্তু শারীরিক যন্ত্রণার চেয়েও ভয়াবহ ছিল মানসিক যন্ত্রণা। আমি যখন ব্যথায় চিৎকার করছিলাম, ঠিক সেই সময় আমি আমার কানের কাছে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সেই পরিচিত হাসির শব্দ। কেউ একজন আমার কানের কাছে মুখ এনে খিল করে হাসছিল। আমার উপর এক অদ্ভুত আচ্ছন্নতা ভর করছিল। সেই রাতে যন্ত্রণায় কাতর অবস্থায় আমি প্রথমবারের মতো সেই সোনালী চুলের মহিলাকে আমার বিছানার চারপাশে স্পষ্টভাবে ঘুরতে দেখলাম। সে আমার খাটের চারপাশ দিয়ে চক্কর কাটছিল, আর আমার দিকে আঙুল তুলে ইশারা করে পৈশাচিক ভঙ্গিতে হাসছিল। ভয়ে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। আম্মু যখন এই বিষয়টা জানতে পারলেন, তিনি ভয়ে শিউরে উঠলেন। তিনি ভেবেছিলেন ইমাম সাহেবের দেয়া সেই তাবিজ হয়তো আমাকে রক্ষা করবে, কিন্তু আমরা বুঝতেই পারিনি যে
সেই অশুভ শক্তি এতদিন চুপ করেছিল শুধু সুযোগের অপেক্ষায়। যেই মুহূর্তে আমার বিয়ের কথা পাকা হলো, অমনি সে ওনার আসল রূপ নিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। এই দুর্ঘটনার পর আমি আর সুস্থ হতে পারলাম না। আমার সেই রূপ লাবণ্য সব যেন কর্পূরের মতো উপে গেল। দিন দিন আমি শুকিয়ে কাঠ হতে লাগলাম। আমার চেহারা ফ্যাকাশে ও কদাকার হয়ে যেতে লাগলো। স্বাভাবিকভাবেই কিছুদিন পর সেই ছেলের বাড়ির লোকজন এই সম্বন্ধ ভেঙে দিল। ওনারা অজুহাত দিল যে তাদের ছেলে এখন আর বিয়েতে রাজি নয়, ওনার অন্য কোথাও পছন্দ আছে। কিন্তু আমরা জানতাম আসল কারণ আমার এই অদ্ভুত অসুস্থতা। যাই হোক, এটা ছিল আমার প্রথম এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার ঘটনা। এরপর এটা একটা নিয়মে পরিণত হলো। কিছুদিন পর আবারও আমার জন্য একটা ভালো সম্বন্ধ এলো, কথাবার্তা প্রায় পাকা। ঠিক সেই সময় একদিন দুপুরে খাবার টেবিলে গরম তরকারি ভর্তি বাটি উল্টে পড়লো আমার শরীরের ডান পাশে। আমার ঘাড় থেকে শুরু করে কোমরের নিচ পর্যন্ত পুড়ে ঝলসে গেল, চামড়া উঠে দগদগে ঘা হয়ে গেল। এই ঘটনার পর থেকে আমার মনে রান্নাঘর নিয়ে এক ধরনের ফোবিয়া বা আতঙ্ক তৈরি হলো। আমি রান্নাঘরের ধারে কাছেও যেতে পারতাম না। আমি আম্মু আর আব্বু দুজনকে হাত জোর করে বললাম, আল্লাহর দোহাই লাগে তোমরা আমার উপর একটু দয়া করো, আমার জন্য আর বিয়ের চেষ্টা করো না। কিন্তু বিপদ কি আর বলে কয়ে আসে। এরপর আমার সাথে নতুন এক সমস্যা শুরু হলো। আমি হয়তো কোথাও বসে আছি, হঠাৎ করেই আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যেত, যেন কেউ টিভির সুইচ অফ করে দিয়েছে। সবকিছু ব্ল্যাক আউট, অথচ আমার চোখের দৃষ্টির শক্তিতে কোনো সমস্যা ছিল না। কিছুক্ষণ পর যখন সেই ঘোর কাটতো, তখন আবার সব স্বাভাবিক। পড়াশোনা করতে বসলে অক্ষরগুলো চোখের সামনে নাচানাচি করত। এক লাইনের শব্দ অন্য লাইনে চলে যেত। আমি কি পড়ছি কিছুই মাথায় ঢুকতো না। এর সাথে যুক্ত হলো কানের ভেতর অদ্ভুত সব আওয়াজ। সারাক্ষণ মনে হতো কানের ভেতর কেউ হুইসল বা সিটি বাজাচ্ছে, আবার কখনো ফিসফিস করে কথা বলছে। ডাক্তার দেখানো হলো, বস্তা বস্তা ওষুধ খেলাম, কিন্তু কোনো লাভ হলো না। ডাক্তারদের কাছে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। মূল ব্যাপারটা ছিল খুব পরিষ্কার। যখনই আমার বিয়ের কোনো কথাবার্তা শুরু হতো, তখনই আমার ওপর এমন কোনো আঘাত আসতো যা শুধু আমার শারীরিক ক্ষতিই করতো না, বরং সেই সম্বন্ধটাও ভেঙে দিত। সেই অদৃশ্য ছায়া বা জিন কিছুতেই অন্য কারো হতে দিতে চাইছিল না আমাকে। আম্মু আব্বুকে বারবার বোঝাতেন, শোনো, ডাক্তার দিয়ে এই রোগ সারবে না, চলো ভালো আলেম বা হুজুরকে দেখাই। কিন্তু আব্বু ছিলেন যুক্তিবাদী মানুষ। ওনার ওপর দাদির প্রভাব ছিল প্রবল। দাদি বলতেন, এসব ভেলকিবাজি বাদ দাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, ওঝা বৈদ্যের কাছে গিয়ে ঈমান নষ্ট করো না। দাদির কথা তো ঠিকই ছিল, কিন্তু আমাদের সমস্যাটা যে স্বাভাবিক ছিল না সেটা তিনি বুঝতে চাইতেন না। আমরা যে কি পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তা একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। আম্মু নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, আমার মেয়ে যা দেখছে অন্তত ওর বাবাকে একটিবার তা দেখিয়ে দাও, তাহলেও বিশ্বাস করবে আমরা পাগল নই। এর কিছুদিন পরের ঘটনা, আব্বুর এক খুব কাছের বন্ধু যশোরে থাকতেন। ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আমাদের সপরিবারে সেখানে দাওয়াত ছিল। আমরা তিনজন, আমি, আম্মু আর আব্বু গাড়িতে করে যশোরের উদ্দেশ্যে রওনা হলাম। যাত্রা পথটা ছিল বেশ দীর্ঘ। গাড়ি যত এগোচ্ছিল আমার বুকের ভেতর তত বেশি ধড়ফড়ানি বাড়ছিল। এক অজানা আতঙ্ক আমাকে গ্রাস করছিল। আমরা যখন যশোরে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। মেইন রোড থেকে বন্ধুর বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তাটা ছিল কাঁচা মাটির রাস্তা, দুপাশে ঘন গাছপালা। রাস্তাটা বেশ নির্জন। আমাদের গাড়ির হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার বাম পাশ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে। আমি পেছনের সিটে শুয়েছিলাম ক্লান্তিতে। আম্মু হঠাৎ চমকে উঠে ফিস ফিস করে বললেন, ওই দেখ তো মাহানুর, ওই মহিলাটার পেছনের গড়ন ঠিক ওই ছায়াটার মতো না? আম্মুর কথা শেষ হতে না হতেই আমাদের গাড়িটা একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার হলো, গাড়িটা ঠিক যেখানে থামলো রাস্তার পাশে হেঁটে যাওয়া সেই মহিলাটিও ঠিক
সেই জায়গায় দাঁড়িয়ে পড়ল। গাড়ি আর ওই মহিলা একই সাথে থেমে যাওয়ায় আব্বু বেশ অবাক হলেন। আমি একটু ঝাঁকুনি খেয়ে ধরফর করে উঠে বসলাম। ভয়ে ভয়ে জানালার কাঁচ দিয়ে বাইরে তাকালাম। আমার রক্ত হিম হয়ে গেল। সেই একই অবয়ব, সোনালি চুলগুলো মুখের সামনে এলোমেলো হয়ে ঝুলে আছে। পরনে সেই সাদা পোশাক। মহিলাটি এখন একদম আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এতদিন সে আমার সাথে থাকলেও আমি ওনার মুখটা কখনো পরিষ্কার দেখতে পাইনি। আজও ওনার মুখ চুলে ঢাকা ছিল। আব্বু বিরক্তি নিয়ে তাকিয়েছিলেন, ভাবছিলেন হয়তো গ্রামের কোনো সাধারণ মহিলা। তিনি আম্মুকে বললেন, কে মহিলা? এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কেন? আব্বু গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ইঞ্জিন কোনো শব্দই করল না। ঠিক তখনই সেই মহিলাটি ধীরে ধীরে আমাদের গাড়ির ড্রাইভিং সিটের জানালার দিকে এগিয়ে এলো। আব্বু তাকে কিছু জিজ্ঞেস করার জন্য জানালার কাঁচ নামালেন। গ্লাস নামানোর সাথে সাথেই একটা পচা গন্ধ নাকে এলো। সেই মহিলাটি জানালার ভেতর দিয়ে ওনার মাথাটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। তার সোনালি চুলগুলো আব্বুর কাঁধ ছুঁয়ে গেল। সে আমার দিকে ওনার লম্বা হাড় চিরচিরে আঙুল দিয়ে ইশারা করে আব্বুর দিকে তাকিয়ে বলল, এখন ওকে নিয়ে যাওয়ার সময় হয়েছে। ওকে তৈরি করে রেখো বাঁচাধন। আম্মু পেছনের সিটে বসে ভয়ে চিৎকার করছিলেন। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। আমি চিৎকার করতে চাইলেও পারছিলাম না। মহিলাটি তখন বিকট অট্ট হাসি দিল। তারপর নিজের মাথাটা গাড়ির ভেতর থেকে বের করে নিল এবং আমাদের তিনজনের চোখের সামনেই হাঁটতে হাঁটতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। আমার আব্বু তখন হয়তো বিষয়টা পাত্তা দিতেন না, যদি না যাবার আগ মুহূর্তে মহিলাটি আমার সম্পূর্ণ নাম না বলতো। আব্বুর অবস্থা তখন দেখার মতো। ওনার চোখ কপালে উঠে গেছে, শরীর ঘামে ভিজে জবজবে। স্টিয়ারিং হুইল ধরে ওনার হাত কাঁপছিল। আম্মু তখন আব্বুর উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, এখন শান্তি হয়েছে তোমার? নিজের কানে শুনলে আর দেখলে তো? আমি তোমাকে কতবার বলেছি, তুমি বিশ্বাস করনি। ও এখন আমার মেয়েটাকে নিয়ে যাবে। আম্মুর কান্না আর চোখের সামনে ঘটে যাওয়া এই অসম্ভব দৃশ্য আব্বুর সমস্ত অবিশ্বাস ভেঙে চুরমার করে দিল। তিনি বুঝতে পারলেন এতদিন আমরা যা বলছিলাম তা কোনো মানসিক রোগ বা মনের ভুল নয়। আমরা সেই রাতে কোনো মতে বিয়ের অনুষ্ঠানে পৌঁছালাম বটে, কিন্তু আমাদের মানসিক অবস্থা ছিল বিপর্যস্ত। সম্পূর্ণ বিয়ে বাড়িতে আমি সেই মহিলাকে দেখতে পাচ্ছিলাম, কখনো স্টেজের পেছনে, কখনো গেটের পাশে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে হাসছে, আমার কানের কাছে ফিস ফিস করে কথা বলছে। আমি ভয়ে কানে হাত দিয়ে বসে থাকতাম। ফেরার পথে গাড়ির ভেতরে আমার ওপর শুরু হলো নতুন নির্যাতন। আব্বু ড্রাইভিং সিটে বসে ফোনে কথা বলছিলেন, আর পেছনের সিটে সেই শয়তানের ছায়াটি বসা ছিল বলে মনে হচ্ছিল। হঠাৎ কেউ যেন আমার পোড়া হাতের আঙুলগুলো ধরে উল্টো দিকে মোচড় দিচ্ছিল। যন্ত্রণায় আমার চোখে পানি আসছিল, কিন্তু আব্বু যেন ভয় পেয়ে অ্যাক্সিডেন্ট না করে সেই ভয়ে আমি কাঁদতেও পারছিলাম না। সে কখনো আমার চুল ধরে টানছিল, কখনো আমার ঘাড়ে নখ বসিয়ে দিচ্ছিল। আমি মনে মনে সূরা পড়ার চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করুন আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমি বিসমিল্লাহ পর্যন্ত উচ্চারণ করতে পারছিলাম না। ঢাকায় ফিরে আব্বু এক বড় হুজুরের সন্ধান পেলেন। আমরা দেরি না করে ওনার কাছে গেলাম। সেই হুজুর আমাকে দেখেই গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এই জিন তো আজকালকের নয়। এই মেয়ে যখন ওর মায়ের পেটে ছিল তখন থেকে এই শয়তানের সাথে আছে। এর মা গর্ভাবস্থায় কোনো এক নাপাক বা নোংরা গলি দিয়ে যাওয়ার সময় সুগন্ধি মেখেছিল। সেই সুগন্ধ আর নাপাক জায়গার আসরে এই জিন ওনার সাথে চলে এসেছে। আব্বু আর আম্মু কান্নায় ভেঙে পড়লেন। ওনারা হুজুরের পায়ের কাছে বসে আকুতি করতে লাগলেন, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমার মেয়েকে বাঁচান।
হুজুর অনেকক্ষণ চোখ বন্ধ করে কি সব যেন হিসাব নিকাশ করলেন, তারপর বললেন, আমি ওই জিনের সাথে কথা বলেছি। সে কোনোভাবে এই মেয়েকে ছাড়তে রাজি নয়। এতদিন সে শুধু ভয় দেখিয়েছে, কারণ মেয়েটি অবিবাহিত ছিল, কিন্তু এখন আপনারা ওর বিয়ের চেষ্টা করছেন। এটা সে সহ্য করতে পারছে না। সে পরিষ্কার বলেছে যদি এই মেয়ের বিয়ে হয় তবে সে মেয়েকে মেরে ফেলবে। এই কথা শুনে আম্মুর জ্ঞান হারানোর মতো অবস্থা। হুজুর তখন বললেন, একটা পথ আছে, তবে সেটা খুব বিপজ্জনক, আর এই জন্য একটা বিশেষ আমল বা কাজ করতে হবে। এই কাজ করার সময় আমাদের যে কারো জান চলে যেতে পারে। আপনারা কি রাজি আছেন? আব্বু বললেন, আমার মেয়ের জান বাঁচাতে আমি সবসময় রাজি। হুজুর আমাদের কিছু নিয়ম বলে দিলেন। তিনি বললেন, মেইন কাজ আমি করব, কিন্তু আপনাদের বাড়ির একটা নির্দিষ্ট ঘরে আপনাদের সবাইকে এক রাত কাটাতে হবে। ওই এক রাত কেউ ঘুমোতে পারবে না। ঘরটা আমি বন্ধ করে দেব। বাইরে থেকে বা ভেতর থেকে যাই হোক না কেন, সকাল হওয়ার আগ পর্যন্ত দরজা খোলা যাবে না। আপনারা দেখবেন দরজা ভাঙার শব্দ হচ্ছে, আপনাদের খুব আপন মানুষের গলায় কেউ আওয়াজ দিচ্ছে, কিন্তু খবরদার দরজা খুলবেন না। খুললেই সর্বনাশ। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই মেয়েটি নিচে দরজা খোলার জন্য পাগল হয়ে যাবে। তার মনে হবে সেই নোংরা গলিটা তাকে ডাকছে। তাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। সেই রাতের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের বাড়ির নিচতলার বড় ঘরটিতে আমরা সবাই আশ্রয় নিলাম। দাদি, আমার দুই জ্যাঠার ফ্যামিলি, আব্বু আম্মু সবাই। সারা ঘর আতর দিয়ে, আগরবাতি দিয়ে গন্ধে ভরিয়ে ফেলা হলো। হুজুরের দেয়া নিয়ম মতো সবাই তাসবিহ আর কোরআন তেলাওয়াত করছিলাম। রাত যত গভীর হতে লাগলো, বাইরের পরিবেশ তত ভারী হচ্ছিল। রাত তখন প্রায় 3:30। হঠাৎ শুরু হলো প্রচন্ড ধাক্কা। মনে হচ্ছিল কোন শক্তিশালী দানব দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করছে। থর থর করে পুরো ঘর কাঁপছিল। এরপর শুরু হলো আওয়াজ। কখনো মনে হচ্ছিল আমার মামা বাইরে থেকে আর্তনাদ করছেন, বাঁচাও, আমাকে মেরে ফেললো। কখনো মনে হচ্ছিল আব্বুর খুব কাছের কোনো বন্ধু আব্বুকে ডাকছে। কখনো মনে হচ্ছিল মহিলার করুণ কান্নার আওয়াজ। বাড়ির সবাই ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে সূরা পড়ছিল। কেউ দরজা খোলেনি। এরপর শুরু হলো আমার পরীক্ষা। হঠাৎ আমার মনে হলো এই ঘরটা আমার জন্য জেলখানা। আমাকে ওই নোংরা গলিতে যেতেই হবে। কেউ যেন আমাকে চুম্বকের মতো টানছিল। আমি চিৎকার করে উঠলাম, দরজা খোলো, আমাকে যেতে দাও। আমি দরজার কাছে দৌড়ালাম। আব্বু আর জ্যাঠারা মিলে আমাকে চাপড়ে ধরলেন। আমার শরীরে তখন অসুরের শক্তি। আমি আব্বুকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। জ্যাঠারা হাত কামড়ে ধরলাম। আমাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। শেষে বাধ্য হয়ে ওনারা আমাকে চাদর দিয়ে খাটের সাথে শক্ত করে বেঁধে ফেললেন। আমি ছটফট করছিলাম, আর দাদি আমার মুখের ওপর হুজুরের দেয়া পানি ছিটিয়ে দিচ্ছিলেন। আম্মু আমার শিয়রে বসে অনবরত সূরা ইয়াসিন পড়ছিলেন। সে এক বিভীষিকাময় রাত। মনে হচ্ছিল এই রাত আর কোনোদিন শেষ হবে না। কিয়ামত বুঝি আজই শুরু হয়ে গেছে। অবশেষে যখন ফজরের আজান ভেসে এলো, তখন বাইরের সেই তাণ্ডব ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আমার শরীরের সেই বিধ্বংসী শক্তিও কমে এলো। আমি ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়লাম। সকালবেলা হুজুর ফোন করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের আমল সফল হয়েছে, কিন্তু ওই জিন এমনি এমনি যাবে না। সে যাওয়ার বিনিময়ে অনেক কিছু দাবি করেছে। তার মধ্যে সবচেয়ে বড় দাবি হলো মেয়ের মাথার ওই সোনালী চুল। দেরি করবেন না, এখনই ওর মাথার সব চুল কেটে ফেলুন, আর সেই সাথে কিছু মিষ্টি কালো কাপড় আর ওই চুলগুলো নিয়ে সেই গলির মাথায় রেখে আসতে হবে। আব্বু আর দাদি নিজেদের ভুলের জন্য খুব লজ্জিত ছিলেন। ওনারা এক মুহূর্ত দেরি করলেন না। আম্মু নিজের হাতে আমার সেই সুন্দর সোনালী চুলগুলো গোড়া থেকে কেটে ফেললেন। অদ্ভুত ব্যাপার হলো, চুলগুলো কাটার সাথে সাথে আমার মনে হলো আমার মাথা থেকে এক বিশাল পাহাড়ের বোঝা নেমে গেল। আব্বু হুজুরের নির্দেশ মতো সব জিনিস সেই গলির মাথায় রেখে এলেন। আমি যখন গোসল করে নতুন কাপড় পরলাম, তখন আমার নিজেকে এত হালকা আর পবিত্র লাগছিল যে আমি গত 17 বছরে কখনো অনুভব করিনি। মনে হচ্ছিল আমি বাতাসে উঠছি। আমি হাসছিলাম, আম্মুকে জড়িয়ে ধরছিলাম। আব্বুর হাতে
চুমু খাচ্ছিলাম। আব্বু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন। তিনি বুঝতে পারছিলেন ওনার একটু অবহেলার কারণে ওনার মেয়েকে কি পরিমাণ নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। ভাগ্যের যা লিখন তা খণ্ডানোর সাধ্যকার। সেই অভিশপ্ত বোঝা নেমে যাবার পর আমার মনে হলো আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এতদিন আমি নামাজের ধারে কাছেও যেতাম না, এখন আমি নিজেই নামাজে দাঁড়ালাম। সিজদায় গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এখন আমি সম্পূর্ণ সুস্থ। সেই ছায়া যে আমার সুখ সহ্য করতে পারত না, আমার বিয়ে ভেঙে দিত, আমাকে পদে পদে আঘাত করত, সে আর নেই। সব বাধা পেরিয়ে পরিবারের সম্মতিতে আমার আপন জ্যাঠাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। আজ আল্লাহর অশেষ রহমতে আমি একটা স্বাভাবিক ও সুখী জীবন কাটাচ্ছি। কিন্তু আজও যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি কি পরিমাণ শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি তা বলে বোঝানো সম্ভব না, শুধু আল্লাহ জানেন। এই বলে মাহানুর আপু ওনার ঘটনা শেষ করেছেন। প্রিয় লিসেনার, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ থাকব, আর যদি ভালো না লাগে তাহলে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।